মা বৌমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি জামের শরবত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানটার মধ্যে 500 জাম নিয়ে নিয়েছি। একদম নরম ধরনের শরবত বানাতে গেলে একটু নরম ধরনের হলে খুব ভালো হয়। আর এর মধ্যে চিনি দেবো, আর একটা কাঁচা মরিচ দেবো, আর বিট নুন। এখন আমি বীজগুলো ছাড়িয়ে নেব। জামের বীজগুলো আমি ছাড়িয়ে নেব। এই মুখের দিকে যে এমনি ধরনের আছে এটা ফেলে দেবো। এগুলো এইভাবে বীজটাকে ছাড়িয়ে নেব। সবগুলো এইভাবে করব আমি। এভাবে এক এক করে সব বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবং আমার ছাড়ানো হয়ে গেছে, সব বীজটা ছাড়িয়ে নিয়েছি। একটা এখন মিক্সার বাটিতে এই সব জামের পাল্পগুলো তার মধ্যে নিয়ে নেব, জারটার মধ্যে। এর মধ্যে একটু বিট নুন দিলাম, একটা কাঁচা লঙ্কা দেবো, আর একটু চিনি দেবো, স্বাদ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খান। আর এর মধ্যে একটু ঠান্ডা জল দেবো। শরবত একটু ঠান্ডা জলেই ভাল লাগে। আর এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। চলুন দেখি না যাক। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কি ধরনের করে আমি একটু পাতলা করে করেছি। দেখুন, বেশি মোটাও না, বেশি একদম ঠিক। আপনারা ছেঁকেও নিতে পারেন, আমি ছাঁকবো না, আমি এইভাবেই পছন্দ করি, তাই এইভাবেই সার্ভ করব। এবার আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কীভাবে জামের জুস তৈরি করলাম। আপনারা জুসও বলতে পারেন, শরবত একই ব্যাপার। আমি একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে ঘরে তৈরি করবেন। আর কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন।